গত বছরের ১৬ই জুলাই পুলিশের গুলিতে নিহত হন কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী আবু সাঈদ। ওই দিন দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে ছাত্রদের লাঠিচার্জ করে পুলিশ। সবাই সরে গেলেও আবু সাঈদ লাঠি হাতে দাঁড়িয়ে যান। এই অবস্থায় ৫০ ফুট দূর থেকে পুলিশ তার উপর ছররা গুলি ছোড়ে। এক পর্যায়ে কয়েকটি গুলি লেগে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। অন্যান্য শিক্ষার্থীরা তাকে হাসপাতালে নেয়ার আগেই তিনি মারা যান। ঘটনাটি বিদ্যুৎ গতিতে ছড়িয়ে পড়ে, সেই সাথে ভাইরাল হন গুলিবর্ষণকারী পুলিশ কর্মকর্তা মোহাম্মদ আরিফুজ্জামানও। আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তিনি পলাতক ছিলেন। তবে শনিবার সন্ধ্যায় আরিফুজ্জামান পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার অন্তর্গত এলাকার অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করেন। এ সময় হাকিমপুর সীমান্ত চৌকিতে টহলরত বিএসএফের ১৪৩ নম্বর ব্যাটালিয়নের সদস্যরা তাকে আটক করেন। এরপর শুরু হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদ। পরে রাতেই তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। আরিফুজ্জামানের বিরুদ্ধে ফরেনার্স আইন ও ভারতীয় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, ডেইলি সান।